আমার আম্মু ছিল। আর কে? আর কেউ না। তুমি ছিলা? জি। তুমি কিভাবে বের হইলা? আর ভাই ভাসে উঠছি। আর আম্মু বেরোতে পারে নাই? জি না। আমার একটা ভাই, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো সন্তান নাই। আমার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার বেরিয়ে আসলো সেই বাস চালকের আসল গোপন তথ্য। শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে কোনো মতে নিস্তার পেল না সেই ড্রাইভার। এই বাস দুর্ঘটনায় কিভাবে একসাথে এতগুলো লোকের প্রাণ চলে যায় তার রহস্য জানলে আপনারা রীতিমধ্যে কেঁদে ফেলবেন। শুধু কি ড্রাইভারের কারণে এই দুর্ঘটনা হয়েছে নাকি অন্য কোনো রহস্য রয়েছে? তো যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা হারালো কতটা ব্যথা নিয়ে একটা শিশু বাচ্চা তার মার জন্য ছটপট করছে। দৌলতদিয়ার সেই বাস দুর্ঘটনার পর যখন এই শিশুটি তারা প্রাণ ফিরে পায় তখন কেঁদে কেঁদে বলে, মা আমাকে জানলা দিয়ে বের করে দিয়েছে কিন্তু মা বের হতে পারিনি, আমি বেঁচে গিয়েছি কিন্তু মা আর বাঁচতে পারিনি। কতটা হৃদয় শুয়ে যাওয়ার মতন একটা কথা। আম্মু ছিল। আর কে? আর কেউ না। তুমি ছিলা? জি। তুমি কিভাবে বের হইলা? আর ভাই ভাসে উঠছি। আর আম্মু বেরোতে পারে নাই? জি না। আমার আম্মু বাসের ভিতর, আমি আম্মুকে বের করতে পারি নাই। পানিতে আমার দম নিতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি দৌলতদিয়া ফেরিঘাটের বাস দুর্ঘটনার কথা বলছি। কিছুদিন আগে লঞ্চ দুর্ঘটনা, আর এখন বাস দুর্ঘটনা। এই রোজার ঈদে মিনিমাম 600 মানুষ প্রাণ হারাইলো। আল্লাহ, দেশ এইগুলা কি হইতাছে? আপনি আমাদের সবাইকে রক্ষা করে। এক একজন এক এক রকমের কথা বলতেছেন। বাস যখন দুর্ঘটনার তখন নাকি ড্রাইভার বাসে ছিল না, কেউ বলছে হেল্পার নাকি বাসটা কন্ট্রোল করেছে। সাধারণত কোনো বাস বা পরিবহন যখন দুর্ঘটনা ঘটায় তখন আমরা কোনো কিছু বিবেচনা না করে সেই ড্রাইভারকে দোষী সাব্যস্ত করি। এমনকি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে নানা রকমের গুঞ্জন। গাইস, গত 25শে মার্চ বাংলাদেশে দৌলতদিয়া ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটেছে সেটা গোটা দেশের মানুষ তাকিয়ে দেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে সেই বাস চালকও নাকি পান খাওয়ার জন্য বাস থেকে নেমে হেলপারের হাতে বাসটা তুলে দিয়েছিল, আর সেখান থেকেই নাকি এই দুর্ঘটনা ঘটেছে যেটা সবাই ধারণা করতেছে। কিন্তু আসল রহস্য অন্যদিকে। বন্ধুরা, একটা ড্রাইভার যখন গাড়ি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ে তখন হেল্পার কোনো চালকের পরিচিত লোক থাকলে তাকে দিয়ে সে একটু বিশ্রাম করে, আর ঠিক সেই সময় সে হেল্পার বা চালকেরা গাড়ি ভিড়িতে তুলতে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটায়। চাঁদের মতো ছেলে, আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, সেই ছেলে নাই হয়ে গেছে। আমি গাড়ি সহ পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাই। দৈনিক দিনের সেই দৌলতদিয়া ফেরিঘাটে সেই দিন যাত্রীদের তাড়াহুড়ো, এমনকি ঈদের তাড়াহুড়ো কারণেই গাড়ি ফেরিতে তোলার পারাপারি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সব পরিবহন একটা বাস, সবার ধারণা একটাই, বাসটা ফেরিতে তোলার পর বাসটা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সাথে সাথে বাসটা পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। নিমিষের মধ্যেই শত শত পরিবার, তার প্রিয় মানুষ, এমনকি আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলে। যারা কাছ থেকে এই দৃশ্য দেখেছেন কিভাবে এতগুলো লোক প্রাণ হারিয়েছেন তারা এখনো আতঙ্কে আছে। আমার বাইক ছিল, বাইক নিয়ে বেরিয়ে আসছে, আমার বোন পালাইতে পারে নাই। বাস যে সময় উল্টে পড়ছে সেই সময় আমি ভাসে উঠছি। হারিয়ে ফেলা এই পরিবারের চিৎকারগুলো শুনলে যেন হৃদয় কেঁপে ওঠে। মানুষের জীবনের কোনো তাল নেই। দুর্ঘটনা হওয়ার পর কয়েক ঘন্টা পর যখন সেখানে প্রশাসন এমনকি ডুবুরি বাহিনী আসে, আর তখন যেন গভীরে মাটিতে গিয়ে লাভে এক একটা পরিবারের মৃত্যু দেহগুলো দেখলে চোখে পানি চলে আসে। শুধুমাত্র একটি ভুলের কারণেই আজ এতগুলো পরিবার তার কাছের লোকগুলোকে কাছ থেকেই হারিয়ে ফেললো। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সবাই যেভাবে ড্রাইভারকে দোষারোপ করতেছে, বলতেছে হেল্পার নাকি গাড়িটা চালিয়েছে, কিন্তু এটাই টোটালি ভুল। বাসটি চালিয়েছেন মূল চালক আরমান খান, আর সে ছিল একজন দক্ষ ড্রাইভারই। চালক আরমান খানের বাড়ি হচ্ছে রাজবাড়ী বানিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামে। তার পিতার নাম হচ্ছে আরব খান, আর সেই ড্রাইভারও এই বাস ঘটনায় আর বেঁচে ফেরেনি। কিন্তু কে বা কারা মিথ্যা প্রচার চালাচ্ছে যে চালকও নাকি কি পান খাওয়ার কথা বলে লেগেছে, এমনকি বাস দুর্ঘটনাটা ঘটেছে হেল্পার, তাহলে মেন চালক কিভাবে মারা গেল? যখন সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়াছড়ি হচ্ছে আরমান খান নাকি পান খেতে গিয়েছিল, তখন আরমান খানের পরিবার সবাই একটু স্বস্তি পেল। সবাই ভাবতেছিল তাহলে তার সন্তান বেঁচে আছে, কিন্তু এটা টোটালি ভুল। সেই গাড়িটা সং চালু হচ্ছে আরমান খান নিজেই, আর সেও পানিতে ডুবে যায়। সে আপ্রাণ চেষ্টা করেছিল গাড়ির স্টিয়ারিং ধরে সবাইকে বাঁচানো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যে যাত্রীগুলো না ফেরার দেশে চলে গেছে, যেমন তার পরিবার নিঃস্ব হয়ে গেছে, ঠিক তেমনই আনো দুনিয়া থেকে বিদায় হওয়াতে তার পরিবার নিঃস্ব হয়েছে। শোনা যাচ্ছে তার নাকি 2টা ফুটফুটে সন্তানও রয়েছে, তাদেরকে এটিএম করে চলে গেল আরমান। আসলে একজন ড্রাইভার কখনো ইচ্ছা করে এই কাজটা করবেন না, তবে এই ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি যে এটা আসলে কি কারণে হলো। ইতিমধ্যে এই সমস্ত পরিবহন বাস দুর্ঘটনায় টোটাল 30 জনের বেশি না ফেরার দেশে চলে গিয়েছে। তবে ইতিমধ্যে অনেকেই নিখোঁজ, তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। তারা নদীর পাড়ে বসে
সেই লোকটাকে শেষ মুহূর্তে দেখা পর্যন্ত অপেক্ষা করতেছে। আসলে এই দৃশ্যটা আমাদের শিক্ষা দিয়েছে যে আমরা কোনো কিছুতেই তাড়াহুড়ো করবো না, আমাদের জীবন আমাদের সচেতন থাকতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সবার কাছে ঝড়ের গতিতে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই। আল্লাহ হাফেজ।